bounds. হ্যালো ভিউয়ার্স, আমি মাকসুদুল হাসান MH.BD চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের যে ভিডিওটা থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, যারা চাইনিজ টিভি নিয়ে খুব প্রবলেমে আছেন, তার মানে হলো আপনার প্যানেলের যে প্রবলেমটা, আপনার ম্যাক্সিমাম ছোট থেকে বড় 24 কিংবা 32, 40 কিংবা 43 যে কোনো টিভিতে প্যানেল যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আসলে টিভি দেখার মজাই নষ্ট হয়ে যায়। তো আমরা আজকে শিখব কিভাবে মাত্র 5 মিনিটে একটি চাইনিজ টিভির প্যানেল ঠিক করা যায়। তো চলুন, কোনো রকম কথা না বাড়ি আমরা চলে যাই ভিডিওতে। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না, যাতে করে নতুন নতুন করা ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাবস্ক্রাইব করুন MH.BD এই চ্যানেলটি এবং বেল বাটন প্রেস করে দিন, যাতে করে আমাদের করা সব ভিডিও আপনি পেয়ে যান সবার। তো বন্ধুরা, আপনার এই প্যানেলটি ঠিক করতে হলে কি কি জিনিস লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত লাগবে কারেন্ট, মানে পাওয়ার, আপনার মান্থলি প্লাগ বা অ্যাডাপ্টার যেটাই বলি, কারেন্ট দেওয়ার জন্য যে জিনিসটা। এরপরে লাগবে হলো আপনার একটা সিজার, তার মানে কেচি। এরপরে লাগবে একটি টুল বক্স, এটা আমাদের মোটামুটি সবার বাসাতেই থাকে। হ্যাঁ, এইখানে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের স্ক্রুড্রাইভার খোলার জন্য যন্ত্র থাকে। এখান থেকে আপনার যে কোনো একটা হয়তো লাগতে পারে টিভি খোলার জন্য। এরপরে লাগবে হলো আপনার একটি খালি ছোট শিশি, এটার মধ্যে মূলত আপনার কিছু কেমিক্যাল ঢুকাতে হবে। আর এরপরে লাগবে হলো একটা ড্রপার, আমরা এটা সবাই চিনি, ডাক্তারের দোকানে গেলে আপনারা এটা পেয়ে যাবেন, মাত্র 10 থেকে 15 টাকা লাগবে। তো আসলে আমরা যদি একটু কাছ থেকে দেখি যে এই ড্রপারগুলা একটু পরে দেখাচ্ছি আমি কীভাবে করবো। আর লাগবে একটি স্ক্রুড্রাইভার। তো বন্ধুরা, আমরা আজকে মূলত দেখাবো এই 43 ইঞ্চি টিভির প্যানেলটা কীভাবে ঠিক করা যায়। হ্যাঁ, তো এগুলো আমরা প্রথমে একটু গুছিয়ে নিই। এই হলো মূলত আমাদের টিভি। তো আমরা আগে একটু দেখে নিই যে এটা মানে কি প্রবলেম। হ্যাঁ, কি প্রবলেমের জন্য আমরা এটা ঠিক করব, আগে একটু প্রবলেমটা দেখে নিই। তো টিভিটা আগে অন করে নিই। হ্যাঁ, এটা প্রবলেমটা আগে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূলত প্রবলেমটা, এটা মূলত একটা প্যানেলের সমস্যা। আর এই সমস্যাটা আমরা ঠিক করব মাত্র 5 মিনিটে। হ্যাঁ, আমাদের খরচ হবে সর্বোচ্চ 2 থেকে 300 টাকা। তো আপনারা দেখতে থাকুন 2 থেকে 300 টাকা কীভাবে এই প্রবলেমটা আমরা ঠিক করব। ঠিক আছে, আমি বন্ধ করে দিলাম। এবার প্রথম যেটা করতে হবে সেটা হলো টিভিটাকে উল্টো করে রাখতে হবে। এবার প্রথম কাজ হলো স্ক্রুগুলো খুলতে হবে, যতগুলো স্ক্রু আছে সবগুলো খুলতে হবে। বন্ধুরা, চাইনিজ টিভিতে মোটামুটি অনেকগুলো স্ক্রু থাকে, তো আপনারা ধৈর্য নিয়ে টিভিটা খুলবেন। আর সাবধান, একটু খেয়াল রাখবেন যাতে গ্লাসের উপর কোনো রকম চাপ না পড়ে, কারণ হলো প্যানেলটা এমন একটা জিনিস, একেবারে পাতলা একটা কাঁচ, এটা যদি কোনো কারণে ভেঙে যায় বা ফেটে যায় তাহলে আপনার টিভি শেষ। তো একটু সাবধানে খুলতে হবে। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আপনারা নিজের বাসায় বসে নিজেই ঠিক করতে পারবেন আপনার এলইডি টিভির প্যানেল। দেখতে থাকুন কোনো রকম টানাটানি না করে। আশা করি আজকে আপনারা অনেক মূল্যবান একটা জিনিস শিখতে পারবেন। তো মোটামুটি আমাদের টিভি খোলা শেষ, আর মাত্র 2-3টে স্ক্রু খুললেই হয়ে যাবে। হ্যাঁ, এবার আমাদের স্ক্রু খোলা শেষ। এবার যেটা করতে হবে সেটা হলো এটার মধ্যে একটু পানি নিতে হবে, লিকুইড স্বচ্ছ পানি। আমি একটু পানি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু একেবারেই মানে বিশুদ্ধ পানি হতে হবে এবং স্বচ্ছ, এটার মধ্যে কোনো রকম ময়লা থাকলে হবে না। এই পানিটা দিয়ে আমরা মূলত প্যানেলের যে দাগগুলো আছে, চিকন চিকন দাগ, এই দাগগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা, এখন যেটা করতে হবে আপনাদের এই সিজারটা নিতে হবে হাতে।
সিজারটা নিতে হবে। মূলত আমার টিভিটা কালকেই মানে প্রবলেমটা শুরু হয়েছে, বাংলাদেশের আর ভারতের খেলা দেখার সময় টিভিটা প্রবলেম দেখা দিচ্ছে, তারপর থেকে আমার মাথাটা ঠিক নেই আসলে কখন এটা ঠিক করবো। আর চিন্তা করলাম আমি ঠিক করতে করতে আপনাদেরকে শিখিয়ে দিই। তো এরপরে ড্রপার নিতে হবে। ড্রপার নিয়ে আপনি প্রথমে প্যানেলটা যে সাইডে আছে এই সাইডটা উপরে রাখবেন, এই সাইডটাকে আপনারা উপরে রাখবেন। উপরে রেখে ভালো করে স্ক্রিনটাকে পরিষ্কার করতে হবে। স্ক্রিনটাকে ভালো করে পরিষ্কার করার জন্য আমরা বিশুদ্ধ পানি দিয়ে প্রথমে এটা পরিষ্কার করে নিব। এরপর যেটা করতে হবে, শুকনো একটা ন্যাকড়া দিয়ে, দেখি একটা শুকনো ন্যাকড়া দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে, যাতে করে কোনো রকম ধুলাবালি না থাকে। মনে রাখবেন, যদি হালকা পরিমাণ ধুলাবালিও আপনার এটার মধ্যে থাকে তাহলে কিন্তু প্যানেল ঠিক হবে না, দাগ থেকেই যাবে। এবার পরিষ্কার করা শেষ। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের কারোই আর টিভি মেকার বা ইঞ্জিনিয়ারের কাছে নিতে হবে না, আপনার নিজের টিভি নিজের প্যানেল আপনি নিজেই ঠিক করতে পারবেন। তো মোটামুটি কাজ আমাদের প্রায় শেষ, গ্লাসটা পরিষ্কার হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হলো, আপনার বাসায় যদি এটা নাও থাকতে পারে, ভালো করে খেয়াল করে নেবেন, খুব ভালো দেখে শক্ত দেখে, যেটা নাকি আপনার যেটার উপরে টিভিটা রাখতে পারবেন, মানে খুব হার্ডি শক্ত টাইপের একটা কিছু লাগবে। আমি মূলত এইখানে এইটা নিচ্ছি, এটা আপনারা সবাই চিনেন, এটা দিয়ে আমরা রান্নাঘরে ব্যবহার করি। এটা পুঁতা, এই পুঁতাটা মোটামুটি ভালো শক্ত আছে, মোটামুটি এটা দিয়েই হবে আমাদের কাজটা। তো আসলে আরেকবার ফাইনালি আমরা দেখি নেই, স্ক্রিনটা মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে। হ্যাঁ, স্ক্রিনে কোনো রকম দাগ নেই। এবার যেটা করতে হবে সেটা হলো এরকম এই জিনিসটা দিয়ে এটাকে একটু আটকাই দিতে হবে সামনে দিকে। হ্যাঁ, না কি আটকাই দিব, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে দর্শক মণ্ডলী, আপনারা হয়তো অনেকে বিরক্ত হয়ে গেছেন যে কি করতে হবে। তো এই শক্ত বস্তুটাকে দিয়ে আপনার স্ক্রিনটাকে আগে এখানে একটু রাখতে হবে, যাতে এটা কাত হয়ে না পড়ে যায়। আসলে বন্ধুরা বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও। আমি যদিও বলেছি 4 থেকে 5 মিনিট লাগবে এটা ঠিক করতে। তো আমরা এসে পড়েছি আসলে আমাদের মেইন কাজে। এখন যে কাজটা করব এটাই মূলত আমাদের প্যানেল ঠিক করার মূল কাজ। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা হাতে নেবেন, হাতে নিয়ে আর কোনো কথা নাই। হয়ে গেল ঠিক প্যানেল, বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি টিভি ঠিক করার প্যানেল, চায়না টিভি ঠিক করার প্রসেস। মূলত কালকে আমার টিভি নষ্ট হয়ে গেছে এবং আমি চিন্তা করলাম যে আসলে কিভাবে এই টিভি ঠিক করা যায়। তো অনেক সার্চ করলাম গুগলে, ইউটিউবে, ফোন দিলাম কয়েকজন ইঞ্জিনিয়ারকে, সবাই বললো প্যানেল নষ্ট হলে আর ঠিক হয় না। তো কি আর করা, ঠিক যখন হয়ই না তো নষ্ট করে ফেলাই। আরেকটা জিনিস বন্ধুরা মাথায় রাখবেন, এটার দাম কিন্তু খুব বেশি না, মাত্র 13-14 হাজার টাকা বা 15 হাজার টাকা। তো 15 হাজার টাকা এর থেকে বেশি কি দিবে? 2 বছর ইউজ করলাম। চায়না টিভি খারাপ আমি তা বলতেছি না, তবে চায়না টিভির প্যানেল যদি নষ্ট হয় সেটা আসলে আর ঠিক করা যায় না। আর যদিও ঠিক করা যায়, সেটা যে পরিমাণ টাকা লাগে সেটা দিয়ে নতুন একটা কিনা যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। না, ভালো লাগে না, আমি জানি আপনাদের ভিডিওটা ভালো লাগে না, আপনারা সবাই খুব বোরিং, আমার উপর অনেক বিরক্ত, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমার জানি না আজকে কেন এরকম একটা ভিডিও বানাইতে ইচ্ছে হলো। আপনারা সবাই ভালো থাকবেন, আমি নেক্সটে অবশ্যই ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, MH.BD চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।